আসসালামু আলাইকুম। আমি সোহাগ, ইতালি ভেনিস থেকে বলছি। ঘুরতে বাড়িছিলাম, অবশ্য মার্কেটে গেছিলাম। তো মার্কেটে আমার প্রতিদিনই যাইতে হয়, কারণ আমার দোকানের জন্য জিনিস কিনতে হয়। দোকান বলতে আমার একটা বার আছে মেসরে শহরে। তো বর্তমানে ইতালিতে চলতেছে বসন্তকাল। বসন্তকালের পরে আসবে সামার। ইতালিতে বসন্তকালটা খুবই সুন্দর, কারণ শীতের সময় গাছের একটা পাতাও থাকে না, এবং শীতটা অনেক লম্বা সময় থাকে, প্রায় 6 থেকে 7 মাস। বসন্তকালটা ইতালিতে খুবই সুন্দর সুন্দর হয়ে যায়। ইতালি প্রত্যেকটা গাছের পাতা, সবুজ ফুল, সব মিলে প্রকৃতি তার আপন রূপে ফিরে। খুব ভালো একটা সময় কাটানো যায়। এই সময় ঘোরাফেরা করার জন্য খুবই চমৎকার একটা সময়। তো ইতালিয়ান ভাষায় বসন্তকালকে বলে প্রিমাভেরা। তো আমরা প্রিমাভেরাতে আছি। তো প্রিমাভেরার একটা প্রবলেমও আছে, কারণ এই এপ্রিল আর মে মাসে এই বসন্তকালের সময় আপনার যে প্রবলেমটা হয়, অ্যালার্জি প্রবলেম হয়। প্রচুর মানুষ অ্যালার্জি ক্ষতিগ্রস্ত হয়। তো যাক, অ্যালার্জি হলেও এই সময়টা অনেক ভালো কাটানো যায়, অনেক জায়গায় যাওয়া যায়, ঘোরা যায়। তো আমি মার্কেট কইরা এখন যাচ্ছি মেসরে, শহরের বাইরে আছি। দেখতে পারতেছেন যে আশেপাশে বাড়িঘর নাই। শহরের বাইরে ইতালিতে আপনার তেমন বসতি এলাকা থাকে না। ওই মার্কেট, শপিং মল, এইগুলাই, হোটেল, এগুলাই থাকে, বা হসপিটাল। বেশি সময় লাগবে না, 7-8 মিনিট বা এর কম সময় লাগবে, চলে যাও। এই শহরে প্রচুর বাংলাদেশিরা থাকে, প্রায় 25 থেকে 30 হাজার বাংলাদেশিরা থাকে। ভেনিস, তো ভেনিসের পাশেই মেসরে, কারণ একই প্রভিন্সে পড়ছে। তো দেখতে পাচ্ছেন আমি গাড়ি চালাই যাইতেছি। অবাক করার ব্যাপার, এই দেশে যখন আপনি 2-3 ঘন্টা বা সারাদিনও গাড়ি চালান, হর্নের শব্দ শুনবেন না, কারণ প্রত্যেকটা ড্রাইভার অনেক দক্ষ, হর্ন বাজাইতে হয় না। এবং ইতালিতে গাড়ির ড্রাইভিং লাইসেন্সটা অনেক কঠিন। এক সময় ছিল বাংলাদেশিদের খুব কম বাংলাদেশিদের এই লাইসেন্স ছিল, হ্যাঁ। কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশিরা সর্বক্ষেত্রে আগাইতেছে। ব্যবসা বাণিজ্য, চাকরি এবং ড্রাইভিং লাইসেন্সের দিকেও তারা অনেক আগাইছে। আশা করি ইনশাল্লাহ আগামীতে আরও ভালো করবে। আমি ভেনিস শহরে অনেক বছর ধরে থাকি। এই শহরেই আসার পরে 2003-এ আসছি। আগে থাকতাম আমি রোম শহরে আমার বেড়ে ওঠা। আমি রোম শহরেই বড় হয়েছি। রোম শহরটা অনেক সুন্দর, খুবই সুন্দর। আমি ইউরোপের অনেক দেশে গেছি, অনেক শহর ঘুরছি। তো লাস্টে মনে হয় যে রোম শহরটাই সুন্দর, বা ইটালিটাই সুন্দর। পুরোটা, সারাটা ইতালি যেন আল্লাহ সৌন্দর্যে ভরপুর করে দিয়ে দিছে, হ্যাঁ। ইতালি এক শহর থেকে আপনি আরেক শহরে যাবেন, এই শহরতে মনে হয় যে এই শহরটা অনেক বেশি সুন্দর, খুবই সুন্দর। আসলে আল্লাহর নিয়ামত। এই দেশে বড় হয়েছি, কিন্তু বাংলাদেশকে অনেক ভালোবাসি। বাংলাদেশে খুব ছোটো থাকতে আমার সব এত কিছু মনেও নেই, কিন্তু যতটুকু মনে আছে, হ্যাঁ, বাংলাদেশটাকে অনেক মিস করি। যারা প্রবাসে থাকে, বিশেষ করে যারা প্রবাসে থাকে, তারা দেশকে অনেক ভালোবাসে, দেশের মানুষকে অনেক ভালোবাসে। দেশ নিয়ে তাদের চিন্তা ভাবনা প্রতিদিনই। আমি বলবো না যে যারা দেশে থাকে তারা ভালোবাসে না, কিন্তু আপনারা একবার প্রবাস জীবনে আসলে পরে বুঝতে পারবেন যে প্রবাসীরা দেশকে কতটুকু ভালোবাসে।
তো যাই হোক, কথা বলতে বলতে হয়তো আর 2-3 মিনিটের ভিতরে আমি চলে যাব আমার দোকানের কাছে। শহরের ভিতরে ঢুকে গেছি। তো যারা প্রবাসে মানে দীর্ঘদিন ধরে থাকে, তাদের কিন্তু দেশের প্রতি ভালোবাসা কখনো কমে না। হ্যাঁ, সবসময় দেশকেই ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। তো আমি এই দেশে আমার বেড়ে ওঠা, বড় হওয়া, তারপরেও যে বললাম দেশকে খুব ভালোবাসি। এই তো আমরা শহরের ভিতরে চলে আসি। সরি, মানে গাড়িতে আর কেউ নাই, মানে আমি একাই ড্রাইভ করতেছি। এখান থেকে 1-2 মিনিট লাগবে আমার ব্যবসার জায়গায় যাইতে। তো যাক, ইতালির ড্রাইভিং লাইসেন্স নিয়ে কথা বলবো আরেকদিন, কারণ ড্রাইভিং লাইসেন্সটা ইতালিতে খুবই কঠিন। এর চেয়ে কঠিন আর কোনো ডকুমেন্টস ইতালিতে হয় না। মানে খুব পরীক্ষা, মানে দীর্ঘদিন লাগে এটা নিতে। আরেকদিন সুযোগ পেলে কথা বলবো। বা ভেনিস শহরে, কিন্তু আমি তো ভেনিস শহরে আমি আছি যে শহরে, এটা হলো মেসরে থেকে ভেনিস যাইতে 10 মিনিটের রাস্তা। আরেকদিন একটা লম্বা ভিডিও করো, ভেনিস শহর নিয়ে কথা বলবো। ভেনিস শহর নিয়ে কথা বললে তো আর শেষ করা নাই, কারণ ভেনিসে একটি প্রাচীনতম শহর, অনেক ইতিহাস, মানে আরেকদিন বলবো ইনশাল্লাহ। এই মেসরে শহরে প্রচুর বাংলাদেশিরা আছে, ব্যবসা বাণিজ্য আছে। আমাদের অবশ্য আগে আরেকটা ব্যবসা ছিল, আমি ওই শিপ, মানে জাহাজের টেন্ডার নিতাম। তো এটা ছিল আমাদের ফ্যামিলিগত, আমার বোন ভাই সবাই আমরা এই ব্যবসার সাথে জড়িত ছিলাম। তো অনেক প্যারা, অনেক মানে সময় থাকে না, নিজের জন্য সময় থাকে না, ফ্যামিলির জন্য সময় থাকে না। এই সব কিছু মিলাই আর এই ব্যবসাটা আমরা বাদ দিয়ে দিছি। তো এই বাদ দেওয়ার পরে আমার বোন আর ভাই তারা লন্ডন চলে গেছে। এই কথা বলার কারণ হলো, কারণ আমি যাই নাই এই ইতালি সাইডে, কখনো যাওয়া সম্ভব না। ইতালিটাকে আমি খুব ভালোবাসি, এই দেশে বেড়ে ওঠা। তো এখন আছি একদম শহরের মূল কেন্দ্রে। আশেপাশে প্রচুর বাংলাদেশিদের দোকানপাট আছে, রেস্টুরেন্ট প্লাস গ্রোসারি, মানে বাংলাদেশি কি বলে, মুদিমাল বা বার, রেস্টুরেন্ট, মানে বাংলাদেশিরা এগিয়ে আছে সর্বক্ষেত্রে, যা বলছিলাম। কিন্তু ওই ইংল্যান্ডের মতন না। ইংল্যান্ডে তো আমরা বাংলাদেশিরা সর্বক্ষেত্রে, ইংল্যান্ডের রাজনীতি, ব্যবসা বাণিজ্য সব কিছু মিলে বাংলাদেশিদের হাতেই। কিন্তু এই শহরে রাজনীতিতে বাংলাদেশিরা হয়তো মানে জড়িত হইতে পারে না ইতালিতে। কিন্তু আশা করি আমার ছেলে মেয়েরা বা যারা এই দেশে জন্ম নিছে, যারা এই দেশে বড় হইতেছে, তারা এক সময় সব কিছুর সাথে ইনভলভ থাকবে ইনশাল্লাহ। তো কথা বলতে বলতে আমি এই তো শহরের ভিতরে গাড়ি চালাই যাইতেছি। আমার আবার গাড়ি চালাইতে খুব ভালো লাগে। তো এখন যে রাস্তা দিয়ে যাবো, এই রাস্তাটা বনো সাইডে বাংলাদেশিদের প্রচুর বাড়িঘর আছে এবং দোকানপাটও আছে। এটা হলো ভিয়া কর্সো দেল পপোলো, এখন যে ঢুকবো। তো এই মাথার থেকে একদম লাস্টে গেলে আমাদের দোকানটা আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গায় দোকান পাইছি, অনেক ভালো ব্যবসা হয়। বাংলাদেশি, ইতালিয়ান, টুরিস্ট সব কিছু মিলাইয়া দোকান 24 ঘন্টা খোলা রাখলে 24 ঘন্টায় ব্যবসা হয়। এখানেও ব্যস্ত। আগে ছিলাম প্রচুর শ্রমিক ছিল, আগে ব্যস্ত তখন লাগতো। কিন্তু এখন আমরা 5-6 জনের দোকান চালাই, এটাও ফ্যামিলিগত, আমার ভাই। কিন্তু
ব্যস্ত থাকতে হয়। আসলে প্রবাস জীবনটাই ব্যস্ত, সবসময় মানে নিজের জন্য সময় পাওয়া যায় না, ঘোরাফেরা করার জন্য সময় পাওয়া যায় না। ওই এই তো প্রায় চলে আইছি। এখন আমি যাব দোকানে, তারপরে এখন থেকে রাত হয়তো 2:30-3টা পর্যন্ত টাকা পড়বে। মানে এটাই আমি সন্ধ্যার থেকে রাত পর্যন্ত ডিউটি করি। আমার সাথে আরও 2-3 জন আছে, প্লাস সিকিউরিটি একজন কাজ করে। এই প্রতিদিনের জীবনটা এটাই, মানে আমার প্রতিদিনই বাজারে যেতে হয়, দোকানের জন্য বাজার করতে হয়। ও ইনশাল্লাহ এই শহর নিয়ে কথা বললে তো আর শেষ হবে না, এবং আমাদের বাংলাদেশি কমিউনিটি নিয়ে কথা বললে শেষ হবে না। অন্য ভিডিওতে বলবো। এই শহরটা অনেক সুন্দর, অনেক পরিষ্কার থাকে, পুরো সারা ইতালি অনেক ক্লিন থাকে, এবং প্রত্যেকটা নাগরিক তার মানে জনগণ অনেক সচেতন, তাই এই শহর ক্লিন থাকে। আশা করি এক সময় আমাদের দেশ ওই রকম ক্লিন হবে, পরিষ্কার থাকবে। এই তো সামনে এই শহরের ভিতরে এক সাইডে গাছ আছে, অনেক সবুজ হয়ে গেছে। যা বললাম, আপনার বসন্ত কালে আপনার শহর সুন্দর হয়ে যায়, গাছপালা সব সবুজ হয়ে যায়, ফুল গাছে অনেক ফুল আসে। কথা বলতে বলতে আমি চলে আসলাম আমাদের দোকানের প্রায় কাছে। যাক, ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আমার দোকানটা দেখাবো বাহির ভিতর। যারা এই ভিডিও দেখছেন সবার জন্য অনেক শুভকামনা, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তো ওই যে সামনে দেখা যাচ্ছে, একটু জুম দিয়ে আমি দেখাবার চেষ্টা করতেছি, যেহেতু আমি গাড়িতে আছি। এই দেশে গাড়ি চালানো অবস্থায় টেলিফোন হাতে নেওয়া যায় না, তো ওই টেলিফোনটা আমি একটা জায়গায় রেখে মানে গাড়ি চালাইতেছি। ওই হাতের ডাইনে আমাদের বার। এই এলাকাটা খুবই সুন্দর, কারণ হাতের ডাইনে আমাদের বার, আবার এই সাইডে একটা সুন্দর মার্কেট আছে ইন্টেসপার, এটার পাশে ম্যাকডোনাল্ডস আছে। এই যে কোনার বিল্ডিংটা লাইট জ্বলতেছে, এটাই আমাদের বার। তো যাই হোক, সবার জন্য সবাই ভালো থাকবেন। অন্য ভিডিওতে আবার কথা বলবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এইটা